নির্বাচন সামনে আর নির্বাচনের আগে কড়া পদক্ষেপ এবার কমিশনের। সিও দপ্তরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার হবে, নিরাপত্তা অপরাধমূলক যদি অতীত থাকে তাহলে নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ রয়েছে। 2রা এপ্রিল ভার্চুয়াল বৈঠক হয় এবং সেই বৈঠকের সিদ্ধান্ত ডিএ সহ পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে নির্দেশিকা মারফত। কাল 12টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিওর এই নির্দেশ ঘিরে একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে, কারণ অনেক নেতার বিরুদ্ধেই কিন্তু একাধিক মামলা রয়েছে, যেমনটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি ভোটের আগেই নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা হবে? এই নির্দেশিকার পর এই প্রশ্ন কিন্তু খুব গভীরভাবে মাথা চাড়া দিচ্ছে, কারণ সামনে নির্বাচন আর তার আগে একের পর এক কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিও দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, ফৌজদারি মামলা থাকলে পরে তা প্রত্যাহার হবে, নিরাপত্তা অপরাধমূলক অতীত থাকলে নিরাপত্তা প্রত্যাহার করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল যে মিটিং হয়, ভার্চুয়াল যে বৈঠক হয় 2রা এপ্রিল, সেই বৈঠক থেকেই কিন্তু এই সিদ্ধান্ত ডিও সহ পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে। আর তারপরে এই প্রশ্ন উঠছে, তাহলে যাদের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, তাহলে ভোটের আগে যে সমস্ত নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হবে? একেবারে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। দেখো, একের পর এক কঠোর সিদ্ধান্ত আমরা দেখছি বিগত অনেকদিন ধরেই, এবং এই মুহূর্তে যেটা জানানো হয়েছে গতকাল যে ভার্চুয়াল কনফারেন্স হয়েছে কমিশনের সাথে সিইও, রাজ্যের মুখ্য সচিব, তারপরে ডিজি, কলকাতা সিপি, অন্যান্য সিপিএসপিদের, সেখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের যাবতীয় যা সিকিউরিটি কভারেজ তারা পেতেন সেগুলো উইথড্র করে নেওয়া হবে আজ রাত্রির থেকেই, এবং কালকে দুপুর 12টার মধ্যে এসপিএন অর্থাৎ স্টেট পুলিশ নোডাল অফিসার তাকে এই মর্মে একটা রিপোর্টও পাঠাতে হবে। সুতরাং যারা এই ধরনের সুবিধা পেতেন অর্থাৎ বিশেষ সিকিউরিটি কভারেজ পেতেন তারা আর পাবেন না, এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রকে এবং প্রত্যেক ডিইওকে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিককে এই ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে, প্রত্যেক জেলায় বা প্রত্যেক বিধানসভায় এরকম কতজন করে আছেন যারা এই বিশেষ সিকিউরিটি কভারেজ পান তারও তালিকা তৈরি করে দিতে হবে, এবং এটা এনশিওর করতে হবে আজ রাত্রির পর থেকে তারা এই সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ যদি কোনো নেতারাও এই ধরনের সুযোগ সুবিধা পেতেন, এই বিশেষ সিকিউরিটি কভারেজ পেতেন, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে সেক্ষেত্রে তাদের থেকেও কিন্তু উইথড্র করে নেওয়া হবে এই ধরনের বিশেষ সিকিউরিটি কভারেজ। ধন্যবাদ অর্কদীপ্ত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।